আজ সকালেই হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নেমে কান্নায় ভেঙে পড়লেন অনেকে। লিবিয়ার নরক যন্ত্রণার পর অবশেষে দেশে ফিরেছেন আরও ৩১০ জন বাংলাদেশি। অবৈধভাবে সমুদ্র পথে ইউরোপ যাওয়ার স্বপ্ন অনেকের জীবনকেই অন্ধকারে ঠেলে দিয়েছিল। মানব পাচারকারীদের প্রলোভনে পড়ে তারা পৌঁছে গিয়েছিলেন লিবিয়ার ভেতরে, যেখানে অপেক্ষা করছিল অপহরণ, নির্যাতন আর মুক্তিপণ আদায়ের ভয়াবহ অভিজ্ঞতা। শুক্রবার সকাল 10টায় একটি চার্টার্ড ফ্লাইটে করে তাদের দেশে ফিরিয়ে আনা হয়। লিবিয়ার বাংলাদেশ দূতাবাস, পররাষ্ট্র মন্ত্রণালয়, প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় এবং আন্তর্জাতিক অভিবাসন সংস্থা সবার সম্মিলিত প্রচেষ্টায় দীর্ঘদিন পর অবশেষে দেশে ফেরার সুযোগ পেলেন তারা। ফিরে আসা অনেকেই জানিয়েছেন, ইউরোপে যাওয়ার লোভ দেখিয়ে মানব পাচারকারীরা তাদের বিপজ্জনক মরুভূমি পাড়ি দিতে বাধ্য করে। কেউ কেউ অপহরণ হয়েছিল, দিনের পর দিন না খেয়ে বন্দি অবস্থায় থাকতে হয়েছে। অনেকে প্রচণ্ড নির্যাতনের শিকার হয়েছেন। বিমানবন্দরে নেমেই তারা দীর্ঘশ্বাস ফেলে বলছিলেন, স্বপ্ন ছিল জীবনের, তাই গেল মৃত্যুপথে। তাদের স্বাগত জানাতে উপস্থিত ছিলেন পররাষ্ট্র মন্ত্রণালয় সহ IOM এর কর্মকর্তারা। ফেরত আসা যাত্রীদের প্রত্যেককে প্রদান করা হয়েছে পথখরচা, খাদ্য সামগ্রী এবং প্রাথমিক চিকিৎসা সহায়তা। এছাড়াও পররাষ্ট্র মন্ত্রণালয় তাদের উদ্দেশ্যে অনুরোধ জানায় যাতে তারা নিজেদের ভয়াবহ অভিজ্ঞতা পরিবার, প্রতিবেশী সহ সম্ভাব্য ঝুঁকিপূর্ণ সকলের কাছে শেয়ার করেন, যেন কেউ মানব পাচারকারীদের ফাঁদে পা না দেন। এর আগে গত সোমবার আরও ১৭৩ জন বাংলাদেশিকে দেশে ফেরানো হয়েছিল। অর্থাৎ ৫ দিনের মাথায় লিবিয়া থেকে মোট ৪৮৩ জন বাংলাদেশি দেশে ফিরলেন। দর্শক বন্ধুরা, অবৈধ পথে বিদেশ যাত্রা কখনোই নিরাপদ নয়। স্বপ্ন থাকা ভালো, কিন্তু সেই স্বপ্ন যদি মৃত্যুর কাছাকাছি নিয়ে যায়, তবে সেই পথ কখনোই বেছে নেওয়া উচিত নয়। আপনিরা আপনার পরিচিত কেউ যদি বিদেশ যেতে চান, অবশ্যই বৈধ উপায়ে যাচাই করে সরকার অনুমোদিত পথ ব্যবহার করে যাওয়ার চেষ্টা করুন। সচেতন হন, সচেতন করুন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন আর নতুন সব আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল।